সবাই আগে করো। ঠিক আছে, শুরু করি। করুন স্যার। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। গত ক্লাসে আমরা চতুর্থী বিভক্তি পড়েছিলাম। চতুর্থী বিভক্তির আপনারা জানেন যে কয়েকটা বিষয়ে চতুর্থী বিভক্তি হয়, যেমন একটা দা ধাতুর ব্যবহারের ক্ষেত্রে হয়, রুজ ধাতুর ব্যবহারের ক্ষেত্রে হয়। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছিলাম। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখেননি, যদি ভিডিওটা আপলোড হয়েছে তাহলে অবশ্যই একবার দেখে নেবেন চতুর্থী বিভক্তির ব্যবহারটা। আর এখান থেকে আপনারা পড়েই আমাদের যে পদ্ধতিতে আমরা এগোচ্ছি সেই পদ্ধতি অনুসারে আপনারা আশা করছি যে বইটা দেখলেই বুঝতে পারবেন। কোথাও ডাউট হলে আমাকে পরের ক্লাসেও জিজ্ঞেস করতে পারেন, অসুবিধা নেই। এইবারে আমরা আজকে ওই চতুর্থী বিভক্তির প্রয়োগ অনুসারে আমরা একটা গল্প পড়ছিলাম। সেই গল্পটা ছিল কেমন, আমরা পঞ্চতন্ত্রের কথা পড়ছিলাম। সেই পঞ্চতন্ত্রের কথাতে ক্রমশ জিনিসগুলো চলছিল যে একটা একটা বিভক্তি শেষ হয়ে গেলে একটা একটা কথা আসছিল। তো সেই রকম এখানে একটা যে গল্পটা আছে সেই গল্পটা আমরা এবারে পড়বো। হ্যাঁ, মিত্র সম্প্রাপ্তি। তো এই কথাতে চতুর্থী বিভক্তির প্রয়োগ আমরা দেখব। আচ্ছা, মঞ্জু ম্যাম পড়ুন। একদা লঘুপতকः বাহসः হিরণ্যকं অবদৎ ভো মিত্র ইদানীম এষः প্রদেশः মह्यं ন रोचते। अस्मिन् देशे अनावृष्ट्या भयङ्करं दुर्भिक्षम् अभवत्। बुभुक्षिताः जनाः पक्षिभ्योः भोलिम् अपि न प्रयच्छन्ति। হুম पशोः अग्रासनं न यच्छन्ति। गृहस्थाः पटुभ्योः सन्न्यासिभ्यो अतिथिभ्यो च भिक्षां न यच्छन्ति। হুম निर्जनाः নির্ধনাः নির্ধনাः निर्धनाः धनवदभ्यो कृषकाः च ধনবদ্ভ্যः নির্ধনাः ধনবদ্ভ্যः निर्धनाः धनवद्भ्यः कृषकाः च वणिक्भ्यः द्रुह्यन्ति। प्रजाः দ্রুহ্যন্তি। द्रुह्यन्ति। হুম प्रजाः राज्ञै अशन्ति। হুম अत्र जीवनं बहु कष्टकरम् एव। হুম अतः अहं जीवनवृत्तये अन्यत्र गन्तुम् इच्छामि। হুম दक्षिणपथे एकस्मिन् सरोसि मम सखा मन्थरः नाम कच्छपः वसति। হুম मयि तत्र महती प्रीतिः अस्ति, अतः तत्र गमिष्यामि। हिरण्यकः अवदत्, भो मित्र, अहम् अपि तव सुहृदः दर्शनाय चलिष्यामि। प्राक्तनं दुःखं मह्यं न रोचते। सात्मने अश्वामि। तत्र गत्वा भवते सर्वं श्रावयिष्यामि। वायुसः हिरण्यकं स्वस्य स्वस्य पृष्ठस्य उपरि शनैः उड्ड्य तत्सरोः प्राप्नोत्। मन्थरकः मित्रं वायुसं दृष्ट्वा बहु प्रसन्नः अभवत्। अवदत् च शस्य सख्ये लघुपतनकाय मङ्गलं कामये। लघुपतनकः अपि प्रत्यभिवादनम् अकरोत्। हिरण्यकः अपि मन्थरकाय
অভিনন্দন বচনম অবদৎ মন্থরকঃ হিরণ্যকং প্রতি সুহৃদে আখবে স্বস্তি ইতি প্রত্যবদৎ ততঃ তে সর্বে পরস্পরং মিলিত্বা কুশলক্ষেমং চ দৃष्ट्वा সরসঃ তীরে উপবিশন উপাবিশন উপাবিশন উপাবিশন। ঠিক আছে, উপাবিশন। এর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, আমরা প্রথম থেকে যদি একবার আলোচনা করি তাহলে একটা গাছ ছিল, বড় বট গাছ, তার পাশে নদী বয়ে চলেছিল। সেখানে একটা কাক ছিল, সেই কাকের নাম ছিল লঘুপতনক, সে সেই গাছে থাকতো। তো সে দেখলো যে একজন বেয়াধ এসে কি করলো, জল আছে দেখে, এখানে পুকুরের ধারে জল আছে আর একটা বড় গাছ আছে, সেই জন্য পাখিরাই গাছকে আশ্রয় করবে আর জল খাওয়ার জন্য এখানে নামবে, এই ভেবে সে ওই গাছের কাছে কি করলো, একটা জাল প্রসার করলো এবং সেখানে খাবার ছড়িয়ে দিল। পাখিরা এলো যথারীতি, কিন্তু লঘুপতনক তার আগে সবাইকে সাবধান করে দিয়েছিল যে এখানে এই দুষ্ট ব্যাধ কি করেছে, জাল ছড়িয়ে রেখেছে, তোমরা এসে এই জালে মানে পড়বে না, নাহলে তোমরা থেকে যাবে এরকম। তো এটা সে সবাইকে এতে সচেতন করছিল। তো সেই সময় একটা কপতের দল উড়ে আসছিল, ঠিক আছে। এই কপতের দল যে উড়ে আসছিল তাদের একজন নেতা ছিল, নেতার নাম কি ছিল, চিত্রগ্রীবহা, তাই তো। সেই চিত্রগ্রীবহা যে কপতদের নেতা, তাকে লঘুপতনক বলল যে এরকম যাবে না। কিন্তু তাদের এতটাই খিদে পেয়েছিল যে তারা সবাই খাবার জন্য জালে ফেঁসে যায়। এইবারে সেদিকে তো ব্যাধ ঘুমিয়ে পড়েছে। তো তারা তখন কি করলো, এই জাল থেকে কিভাবে পালাবো এই ভেবে তারা কি করলো, সবাই একসঙ্গে উড়তে শুরু করলো। একসঙ্গে যখন উঠলো তখন জাল নিয়ে তারা উড়ে গেল। উড়ে কোথায় গেল, উড়ে তারা গেল, এই চিত্রগ্রীবের একজন বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে হিরণ্যকাহা। সে ছিল একজন ইঁদুর, মূষিকাহা। তো তার কাছে তারা গেল। লঘুপতনকে তাদের পিছন পিছন উড়ে উড়ে গেল, দেখি এরা কি করে, এই কৌতূহল। যে সেখানে গিয়ে লঘুপতনককে আর লঘুপতনক দেখলো যে এই হিরণ্যক মূষিক চিত্রগ্রীব যে কপতরাজ রয়েছে তার সঙ্গে তার খুবই মৈত্রী, এবং তার কথা শুনে সে কি করলো, তাদের জাল কেটে দিল এবং সব কপতেরা ওখান থেকে মুক্ত হয়ে গেল। নেক্সট কি ঘটলো, লঘুপতনক এটা দেখে খুবই আনন্দিত হলো এবং সে ভাবলো যে এর সঙ্গে মৈত্রী করা দরকার। সেই জন্য সে তার সঙ্গে বন্ধুত্ব করলো। কিন্তু হিরণ্যক বন্ধুত্ব করতে চায় না। কেন চায় না, সে সেখানে বলেছিল যে তুমি আমার শত্রু। লঘুপতনক বলছে আমি তোমাকে দেখলাম প্রথমবার, এখনো পর্যন্ত মানে এই ফার্স্ট আমাদের পরিচয় হয়েছে, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে এখনো দেখোনি, তো আমাদের মধ্যে শত্রুতা কিভাবে। তখন হিরণ্যক উত্তর দিল যে শত্রুতা দুই ধরনের হয়, একটা পরিস্থিতি অনুসারে, আরেকটা হয় জন্ম থেকে শত্রু। তো তোমার সঙ্গে আমার যে শত্রুতা সেটা হচ্ছে জন্ম থেকে শত্রু। সেই জন্ম থেকে শত্রুতা সাপের সঙ্গে নকুলের হয়, জলের সঙ্গে আগুনের হয়, তৃণভোজীদের সঙ্গে মাংসাশী প্রাণীদের হয়। তো এই যে শত্রুতা, সেই রকম জন্মজাত শত্রুতা তোমার সঙ্গে আমার রয়েছে, সেই দিক থেকে তুমি আমার শত্রু, সেই জন্য আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। তো লঘুপতনক তখন একটা প্রস্তাব দিল যে তোমাকে বিলের বাইরে আসতে হবে না, তুমি তোমার বিলের মধ্যে গর্তের মধ্যেই থাকো, সেখান থেকে আমরা দুজন দেখা করব, কথা বলবো, আমরা তোমাকে বাইরে আসতে আমি বলছি না। এই কথা বলাতে লঘুপতনকের এই কথা শুনে হিরণ্যক রাজি হলো এবং তারা কি করতো, তখন বাইরে, একজন বাইরে থাকতো একজন ভেতরে থাকতো, দিয়ে তারা পরস্পরের সঙ্গে গল্প করতো, ভালো ভালো কথা আলোচনা করতো, সুভাষিত বচন বলতে বলতে তাদের জীবন কাটছিল। তো তারপর থেকে এই ঘটনাটা, ঠিক আছে। একদা এরপরে কি হলো, আরেকটা বিষয় হয়ে গেল যে ধীরে ধীরে ওদের বন্ধুত্ব এতটাই দৃঢ় হয়ে গেল যে এরপর থেকে হিরণ্যক গর্তের বাইরে চলে এলো। গর্তের বাইরে চলে এসেই ওরা পরস্পর সম্ভাষণ করত, আর ভয়টা থাকলো না। এরপর থেকে বিষয়, একদা লঘুপতনকঃ বায়সঃ হিরণ্যকম মূষিকম অবদৎ। একবার লঘুপতনক বায়স হিরণ্যককে বলল, কি বলল, ভোঃ মিত্র ইদানীম এষঃ প্রদেশঃ মহ্যম ন রোচতে। মিত্র, এই প্রদেশটা আমার আর ভাল লাগছে না। দেখুন, ন রোচতে, মহ্যম ন রোচতে। মহ্যম শব্দে কি হয়েছে, চতুর্থী হয়েছে, অসমত শব্দের চতুর্থী
मह्यम रुच धातुर्जुगे अस्मिन् देशे अनावृष्ट्या भयंकरम दुर्भिक्षम अभवत्। কারণ এই দেশে কি হয়েছে, অনাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি, সেই কারণে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ শব্দের অর্থ হচ্ছে যেখানে ভিক্ষার অভাব থাকে তাকে দুর্ভিক্ষ বলে, মানে কেউ ভিক্ষাও যাইতে পারছে না। তো এই রকম পরিস্থিতি সবার, সেই কারণে এখানে আমি আর থাকতে চাইছি না। বুভুক্ষিতাঃ জনাঃ পক্ষিভ্যঃ বলিমপি না প্রয়চ্ছন্তি। ঠিক আছে, বলি মানে হচ্ছে গিয়ে এই যে বলি মানে দানের অন্ন, মানে এই যে খেতে দেয় মন্ড করে, পাখিদেরকে ছড়িয়ে দেয়, ওই জিনিসগুলো তারা কি করছে, বুভুক্ষিত মানুষ নিজেরাই খেতে পাচ্ছে না অনাবৃষ্টির কারণে, দুর্ভিক্ষের কারণে, তারা পাখিদের আর কোথা থেকে বলি দেবে, তারা পাখিদের বলি দিচ্ছে না। বলি মানে এখানে দান সামগ্রী, ভোজ্য সামগ্রী। গোভ্যঃ আগ্রাসনম না ইচ্ছন্তি। গরুদেরও খড়ের কুঁটোটাও দিচ্ছে না। আগ্রাসনম না না ইচ্ছন্তি, তাদের যেটা খাদ্য সেটাও তাদেরকে দিচ্ছে না। গৃহস্থাঃ বটুভ্যঃ সন্ন্যাসীভ্যঃ অতিথিভ্যঃ চ ভিক্ষাম ন ইচ্ছন্তি। আর যারা গৃহস্থ ব্যক্তি তারা বটু মানে হচ্ছে ব্রাহ্মণ যে সমস্ত যে ছোট ছোট বালক হয় যারা গুরু গৃহে থেকে পড়াশোনা করে এবং ভিক্ষার দ্বারা নিজেদের জীবন বৃদ্ধি করে, সেই সমস্ত ছোট বটুদেরও, সন্ন্যাসীদেরও, অতিথিদেরও ভিক্ষা দিতে পারছেন না গৃহস্থরা। কারণ এই কথাটা বলা হয়েছে কেন, গৃহস্থদের এটা ধর্ম, বাড়িতে যে আসবে তাকে ভিক্ষা দেওয়া, তাকে সাহায্য করা। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা গৃহস্থরা তাদের ধর্মও পালন করতে পারছে না, মানে এতটাই দুর্ভিক্ষ। নির্ধনাঃ ধনবদ্ভ্যঃ কৃষকাঃ চ বণিকভ্যঃ গৃহ্যন্তি। আর কি হচ্ছে, ঈর্ষা করছে। কারা ঈর্ষা করছে? নির্ধনেরা ধনিকদের ঈর্ষা করছে, তাদের উপর রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে? কারণ ধনিকরা তাদের সাহায্য করছে না বিন্দু মাত্র। ঠিক আছে, তারা টাকা পয়সা মজুত করে রেখেছে, খাবার মজুত করে রেখেছে, নির্ধনদের দিচ্ছে না। ঠিক একইভাবে কৃষকেরা বণিকভ্যঃ গৃহ্যন্তি, কৃষকরাও তাদের যে সমস্ত অন্ন টন্ন ছিল আগে বিক্রি করে দিয়েছে, সেগুলো তাদের কাছ থেকে যে দামে বিক্রি করেছে সেই দামেও তারা পাচ্ছে না কোনোভাবে, আর সেগুলো তারা ফিরে পাচ্ছে না। এই জন্য তারা কি করছে, এদের উপর রাগ করছে, অভিমান করছে। এই দুষ্যন্তি মানে যেন কি বলেছিলেন? দৃশ্যন্তি শব্দের অর্থ হলো ক্রোধ করা, ক্রোধ। ঠিক আছে। প্রজাহা রাজ্ঞে অসূয়ন্তি, আর যে প্রজারা রয়েছে তারাও কি হচ্ছে, রাজার উপর অসূয়া করছে। অসূয়া মানে আমি বলেছিলাম যে গুণে দোষাবিষ্করণ করা, মানে গুণ রয়েছে তাতেও দোষাবিষ্করণ করছে। তো রাজা হয়তো গুণবান, তবুও কি ঘটছে ঘটনাটা, রাজা তো দিতে পারছে না, কারণ সমগ্র রাজ্যে এত মানুষ আছে, খাবার কোথা থেকে দেবে। তো সেই জন্য প্রজারা রাজাদের উপর রেগে আছে, রাজার উপর রেগে থাকার জন্য তারা রাজ্ঞে অসূয়ন্তি। এখানে দেখুন বণিকভ্যঃ, ধনবদ্ভ্যঃ, রাজ্ঞে, এগুলো হচ্ছে সবগুলোতে চতুর্থী বিভক্তি আছে। হ্যাঁ, চতুর্থী বিভক্তি থাকার কারণ হচ্ছে দ্রুহ ধাতুর প্রয়োগ আছে, অসূয় ধাতুর প্রয়োগ আছে। অত্র জীবনম বহু কষ্টকরম এব, এখানে জীবন খুব কষ্টকর। অতঃ অহম জীবন বৃত্তি অন্যত্র গন্তুম ইচ্ছামি, তাই আমি নিজের জীবন বৃত্তি মানে যাতে আমি আমার নিজের জীবনটা চালাতে পারি, সেই কারণে অন্য জায়গায় যেতে চাইছি। দক্ষিণাপথে একস্মিন সরসি মম সখা মন্থরকঃ নাম কচ্ছপঃ বসতি। এরপরে বলছে যে কাক বলছে দক্ষিণাপথে মানে দক্ষিণ দিকে, দক্ষিণের রাস্তাতে, একস্মিন সরসি একটা সরোবরে, মম সখা মন্থরকঃ, মন্থরক নামের একজন কচ্ছপঃ বসতি, কচ্ছপ বাস করে, সে আমার বন্ধু হয়। ময়ি তস্য মহতি প্রীতিঃ अस्ति, আমার উপর তার প্রচন্ড ভালোবাসা রয়েছে, মানে সে আমাকে খুব ভালোবাসে। अतः तत्र गमिष्यामि, তাই আমি সেখানে যাব। হিরণ্যকঃ অবদৎ ভোঃ মিত্র অহমপি তব সুহৃদঃ দর্শনায় চলিষ্যামি। হিরণ্যক তখন বলল, হে মিত্র, আমিও তাহলে তোমার বন্ধুর দর্শনের জন্য আমিও তাহলে তোমার সঙ্গে যাব। প্রাক্তনম দুঃখম মহ্যম ন রোচতে, আর এখানের যে সমস্ত এই যে দুঃখ, প্রাক্তনম মানে পূর্বের কিছু দুঃখ, সেটা এখনো বলছে না, পূর্বে তার সঙ্গে হয়তো জীবনে কিছু ঘটেছে, সেই দুঃখটাও মহ্যম ন রোচতে, আমার ভালো লাগছে না। বোঝা গেছে ইঁদুরের জীবনে তাহলে কি হয়েছে, হিরণ্যকের জীবনেও কিন্তু একটা কিছু দুঃখ আছে, প্রাক্তন দুঃখ আছে, সেই দুঃখটা তার আর ভালো লাগছে না। স্বাত মানে অসূয়ামি, সেই কারণে আমি কি করছি, অসূয়া করছি, নিজের উপরই ঈর্ষা করছি, হিংসা করছি, এরকম একটা ব্যাপার। তত্র গত্বা ভবতে
সর্বম শ্রাবয়িষ্যামি। আর সেই কারণে আমি কি করব, সেখানে গিয়ে তোমাকে আমার পূর্ব জীবনে যে ঘটনা ঘটেছিল, যার জন্য আমি কষ্ট পাচ্ছি, সেই ব্যাপারটা আমি তোমাকে গিয়ে সেখানে ভালো করে বলবো। ক্লিয়ার? এরপরে কোথায় গেল? শ্রাবয়িষ্যামি। বায়সः হিরণ্যকं स्वस्य पृष्ठस्य उपरि उपवेश्य शनैः उड्डीय तत्सरः प्राप्नोत्। তো সেই কাক কি করলো, হিরণ্যককে নিজের পিঠে বসিয়ে ধীরে ধীরে উড়ে ওই ইয়ে পর্যন্ত গেল। কোথা পর্যন্ত গেল? ওই পুরো সরোবর পর্যন্ত। মন্থরকः মিত্রম বায়সম দৃष्ट्वा বহু প্রসন্নः ভবৎ। মন্থরক যে কচ্ছপ ছিল, সে কচ্ছপ নিজের বন্ধু কাককে দেখে খুব আনন্দিত হলো। অবদৎ চার বলল, স্বস্য সখ্যে লঘুপতনকায় মঙ্গলম কাময়ে। কি বললো? স্বস্য সখ্যে, নিজের বন্ধুতে লঘুপতনকে মঙ্গল কামনা করি, লঘুপতনকের মঙ্গল কামনা করি, মঙ্গলম কাময়ে। তারপরে লঘুপতনকঃ আপি প্রত্যভিবাদনম অকরোৎ। লঘুপতনক কি করলো? প্রত্যভিবাদন মানে ঘুরিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলো। হিরণ্যকঃ আপি মন্থরকায় অভিনন্দ বচনম অবদৎ। হিরণ্যক আবার মন্থরকেও বললো, অভিনন্দন বচন বলল। তারপরে মন্থরকঃ হিরণ্যকম প্রতি সুহৃদে আখাবে স্বস্তিঃ ইতি প্রত্যবদৎ। আর মন্থরক হিরণ্যককে, ইঁদুরকে বলল, সুহৃদে আখাবে স্বস্তিঃ। স্বস্তি শব্দের যোগে এখানে দেখুন চতুর্থী হয়েছে, সুহৃদে আখাবে। আখু শব্দের অর্থ হচ্ছে ইঁদুর। আমি গত ক্লাসে বলেছিলাম আখু হচ্ছে ইঁদুর। তো তারা দুজনে কি করলো? পরস্পরকে অভিবাদন করলো। ততঃ তে সর্বে পরস্পরম মিলিত্বা কুশলক্ষেমম চ পৃष्ट्वा সরসঃ তীরে উপাবিশন। এইভাবে তারা কি করলো? নিজেদের পরস্পর আহ, সবাই ভালো আছে কিনা এই সমস্ত কথাবার্তা বলে, কুশলক্ষেমম মানে কুশল বার্তা, ঠিক আছে, এই সমস্ত আহ, আছে। স্যার এই স্বাত্মনে মানে কি হলো? আত্মনে স্বাত্মানি মানে নিজের। না না, এই যে স্বাত্মনে অসুয়ামি যেটা বলছে। আচ্ছা, স্বাত মানে অসূয়ামি। অসূয়া হ্যাঁ মানে আমি নিজেতে দুঃখ প্রকাশ করছি, মানে নিজেকেই আমি, মানে আমি বলি আচ্ছা না। আচ্ছা, ওই আত্মন থেকে আত্মনে। ওকে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আত্মন শব্দের চতুর্থী। ঠিক ঠিক। ঠিক আছে। আর আরেকটা আছে এই যে কাময়ে, যেটা আসছে কাময়ে, মঙ্গলম কাময়ে। তো হুম। কাময়েটা এক্স্যাক্টলি কি পার্ট অফ স্পিচ হচ্ছে? কাময়ে এটা হচ্ছে আত্মনেপদী ধাতু। একটা ধাতু আছে কমু কান্ত। কাময়ে মানে হচ্ছে চাওয়া, ঠিক আছে। ও আচ্ছা, কাময়ামি, তো মানে এর রূপ চলে কাময়তে, কাময়েতে, কাময়ন্তে, হ্যাঁ, কাময়সে, কাময়েথে, গ্রেট, কাময়ধ্বে, কাময়ে। উত্তম পুরুষ একবচন। উত্তম পুরুষ, রাইট, ঠিক আছে। ঠিক আছে। হুম, আচ্ছা, তো তারপরে এখানে কি হলো তাহলে? তারা তাহলে কি করলো? সবাই পরস্পর মিলিত হয়ে নিজেদের এই যোগক্ষেম কুশলক্ষেমম পৃष्ट्वा সরসঃ তীরে উপাবিশন। তারা পরস্পর নিজেদের সঙ্গে আলোচনা করে, নিজেদের কুশল আলোচনা করে তারা ওখানে বসলো। আচ্ছা, নেক্সট। এরপরে আছে চতুর্থী বিভক্তি। তো আজকে আপনি পড়তে পারবেন প্রবল স্যার, প্রবল বাবু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা পঞ্চমী আজকে বিভক্তি শুরু করছি। হ্যাঁ, এখান থেকে পঞ্চমী বিভক্তি, ঠিক আছে। পুংলিঙ্গ শব্দ প্রথমে ইকারান্ত মানে স্বরবর্ণান্ত। হ্যাঁ, পঞ্চমী বিভক্তি, ঠিক আছে। এটা হচ্ছে বলছি, গিরে হে নদী প্রবহতি, হুম গিরিভ্যাম নির্ঝরিণ্যৌ প্রবহতঃ, হুম গিরিভ্যোঃ সরিতঃ প্রবহন্তি, হুম নরোঃ হ্যাঁ, পড়ুন। নরোঃ বানরঃ কূদতে, হুম। নরোঃ না তরোঃ, নরহ না তরোঃ, তরু, তরোহ, ও তরোঃ, তরোহ তরোঃ, আছে। হ্যাঁ, তরোঃ বানরঃ কূদতে, হুম তরুভ্যাম পুষ্পাণি পতন্তি, হুম তরুভ্যঃ ফলানি পতন্তি। হুম ঠিক আছে। ঠিক। তারপর নেক্সট আছে, হ্যাঁ, আচ্ছা, মহিলা। মহিলা, মহিলা বিক্রেতুঃ
युवतीः विक्रेत না না विक्रेतृभ्यां পুরোটা আছে দেখুন, अच्छा পুরোটা মহিলা বলুন বিক্রেতুহু ফলানি ক্রীণাতি। ठीक महिला विक्रेतुः फलानि क्रीणाति युवतीः विक्रेतृभ्याम् आभूषणानि क्रीणाति হুম जनाः विक्रेतृभ्यः शाकानि क्रीणन्ति শাকানি ক্রীণন্তি, ঠিক আছে। शाकानि এখানে क्रीणन्ति পুংলিঙ্গ তিনটে শব্দের কথা বলা হয়েছে, আরো ক্রমে আসবে। তো गिरि ইকারান্ত পুংলিঙ্গ গিরি শব্দ আপনারা জানেন পঞ্চমী বিভক্তি কিসের জন্য হয়? পঞ্চমী বিভক্তির ব্যবহার হয় বিশ্লেষ বোঝাতে। বিশ্লেষ মানে কোনো কিছু থেকে কিছু ছেড়ে যাচ্ছে বা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তাহলে যেখান থেকে সেটা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, বিশ্লেষ ঘটছে, সেখানে চতুর্থী বিভক্তি হয়। ঠিক पंचमी আছে। ভুল, পঞ্চমী বিভক্তি হয়। তো এখানে যেমন উদাহরণ আছে, প্রথমে গিরে হে নদী প্রবাহতি। তো বিশ্লেষ বিশ্লেষ বলতে এখানে প্রবাহ হচ্ছে কোথা থেকে? নদীর গিরি থেকে আসছে, গিরি পর্বত সেখান থেকে আসছে, हाँ সেই কারণে থেকেই অর্থটা বোঝাচ্ছে, এই কারণে এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। তো এখানে ইকারান্ত শব্দের গিরে হে, গিরিভ্যাম, গিরিভ্যাহ, নির্ঝরৌ শব্দের অর্থ ঝর্ণা। নেক্সট, উকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে তরু। তরোহ বানরহা কুর্দতে, গাছ থেকে। তরুভ্যাম তরুভ্যাহ, তো তরোহ তরুভ্যাম তরুভ্যাহ, এরকম বাদ বাকি শব্দগুলো আসবে। আর একটা রিকারান্ত শব্দ দেখিয়েছে বিক্রেতা, বিক্রেত্রী শব্দ আছে, তো বিক্রেতা বিক্রেতারাও এরকম চলে। এর পঞ্চমীতে বিক্রেতুহু, বিক্রেতৃভ্যাম, বিক্রেতৃভ্যः, বিক্রেতুহু, বিক্রেতৃভ্যাম, বিক্রেতৃভ্যः, ঠিক আছে। হ্যাঁ, अच्छा স্ত্রীলিঙ্গ। तो এই যে বিক্রেতা যেটা যে বিক্রেতু হলো ওই মাতা পিতার মতন হলো আর কি হ্যাঁ 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 হ্যাঁ, বিক্রেত্রী শব্দ পিতৃ শব্দের বিক্রেত্রী মতো। রাইট রাইট ওকে তারপর এটা পড়ছি হ্যাঁ, পড়ুন। স্ত্রীলিঙ্গ। দ্রোণ্যাः জলম পততি গোপালকः দ্রোণীভ্যাं দুগ্ধম গৃह्णाति बालाः द्रोणीभ्यः जलम उद्धरन्ति উদ্ধরণ। তারপর যে গোপালः धेनोः दुग्धम निश्सारयति হুম, गोपालो धेनुभ्यां दुग्धम निश्सारयतः হুম, निश्सारयतः राइट হুম। गोपाः धेनुभ्यः दुग्धम निश्सारयन्ति নিস্তারয়ন্তি। তাহলে এখানে কি হয়েছে? স্ত্রীলিঙ্গে দ্রোণী, দীর্ঘ ইকারান্ত শব্দ, জননী, ভগিনী, দ্রোণী, দর্বী, এই সমস্ত শব্দগুলো রয়েছে। তো দ্রোণ্যাহ, দ্রোণীভ্যাম, দ্রোণীভ্যः। নেক্সট আছে ধেনু শব্দ, উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। ধেনোহ, ধেনোভ্যাম, ধেনোভ্যः, এরকম রূপচন, ঠিক আছে। নপুংসকলিঙ্গে নপুংসক লিঙ্গে এবার হচ্ছে অক্ষণঃ জ্যোতিঃ নিঃসরতি অক্ষিভ্যাম অশ্রুনি পততঃ অক্ষিভ্যः অক্ষুনি প্রসরন্তি প্রসরন্তি। নেক্সট, তারপরে হচ্ছে জানুনঃ মলম অপসারয়তি জানুভ্যাম মৃদম শালায়তি সেবিকাः জানুভ্যः বস্ত্রাবরণম নিষ্কাশয়ন্তি নিষ্কাশয়ন্তি। তো এখানে কি হলো যে ইকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ একটা দেখানো হয়েছে অক্ষি, আর তার রূপ চলে অক্ষণঃ, অক্ষিভ্যাম, অক্ষিভ্যः। উকারান্ত জানু শব্দ, তার স্বরূপ চলে জানুনঃ, জানুভ্যাম, জানুভ্যः। মধু শব্দ আছে উকারান্ত, মধুনঃ, মধুভ্যাম, মধুভ্যः। আর ইকারান্ত বারি শব্দ আছে ঠিক একইভাবে, এদেরও এরকম রূপ চলে। নেক্সট, পড়ুন। এবার পড়ছি বালিকা কপেহ বিভেতি বালিকা কপিভ্যাম বিভেতি বালিকা কপিভ্যः বিভেতি শিষ্যাः গুরোः পঠन्ति শিষ্যাः গুরুভ্যাম পঠन्ति শিষ্যাः গুরুভ্যः পঠन्ति হুম, भ्रातुः विना श्वासा म्लायति হুম, भ्रातृभ्यां विना ससारौ म्लायतः भ्रातृभ्यः ससारः म्लायन्ति म्लायन्ति মানে কি হচ্ছে ম্লান, ম্লায়তি, আচ্ছা মানে ম্লান থেকে म्लायन्ति ওকে
হ্যাঁ হ্যাঁ, ম্লান হয়ে যাওয়া। ঠিক, মানে এছাড়া ও ম্লান। হুম। আচ্ছা, গোহ দুগ্ধম লভ্যতে, গোভ্যাম দুগ্ধম লভ্যতে, গোভ্যঃ দুগ্ধম লভ্যতে। লভ্যতে। ঠিক আছে। লভ্যতে, হ্যাঁ। হুম। তাহলে এখানে ইকারান্ত কপি শব্দের কথা বলা হয়েছে, কপেহে, কপিভ্যাম, কপিভ্যঃ। এতে কি হয়েছে, ভি ধাতুর প্রয়োগ আছে দেখুন। ভি হ্যাঁ, ধাতুর প্রয়োগ, ভয় পাওয়া হলে ভয় ভাবা ধাতু বা ত্রাণ করা ধাতু, এই দুটো ধাতুর যদি ব্যবহার থাকে, মানে রক্ষা করা এবং ভয় পাওয়া, তাহলে যার কাছ থেকে ভয় তাতে পঞ্চমী হয়। তাহলে ভয় বিশিষ্ট ধাতুর ব্যবহার থাকলে বাক্যে যার কাছ থেকে ভয় তাতে পঞ্চমী হয়। ঠিক একইভাবে ত্রাণ করা অর্থ বোঝালে যার কাছ থেকে ভয় তার তাতে পঞ্চমী হবে। বোঝা গেছে? একদম। তারপরে হচ্ছে গিয়ে, তাহলে এখানে কপি শব্দ আছে, ঠিক একইভাবে গুরু শব্দ আছে, গুরুহ, গুরুভ্যাম, হুম, গুরুভ্যাহ। ভ্রাতা। এরপর যেটা আছে দেখুন, ভ্রাতুহ বিনা স্বসা ম্লায়তি। এখানে হুম, দেখুন বিনা শব্দের যোগে পঞ্চমী বিভক্তি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে বিনা শব্দের যোগে একটা পঞ্চমী বিভক্তিও হয়। সেই পঞ্চমী বিভক্তিটার এখানে প্রয়োগ দেখানো হয়েছে। ভ্রাতুঃ বিনা, ভ্রাতৃভ্যাম বিনা, ভাতৃভ্যঃ বিনা, ভাতৃভ্যঃ স্বসারহ ম্লায়তি। হচ্ছে শব্দযোগে, মানে শব্দযোগে পঞ্চমী। শব্দযোগে পঞ্চমী। গোহ দুগ্ধম লভতে, গোভ্যাম দুগ্ধম লভ্যতে, গোভ্যঃ দুগ্ধম লভতে। এখানে কি হলো, গরুর থেকে এই অর্থটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে হুম, এমনি যেরকম অপাদান হয়, অপাদানে পঞ্চমী হয়। তাহলে পঞ্চমী বিভক্তি হওয়ার জন্য কিন্তু একটা কন্ডিশন লাগে, একটা কারক হয়। যেরকম আমরা প্রত্যেকটাতে দেখেছি, কর্মকারক হলে দ্বিতীয়া বিভক্তি হয়, করণ কারক হলে তৃতীয়া বিভক্তি হয়, কর্তৃকারক হলে তৃতীয়া বিভক্তি হয়, ঠিক একইভাবে সম্প্রদান কারক হলে চতুর্থী হয়। এখানে অপাদান কারক, এই অপাদানেরই অর্থ হচ্ছে বিশ্লেষ, যেটা আমরা থেকে থেকে এরকম কথাটা বলি, সেটাই হচ্ছে অপাদান। সেই অপাদান অর্থটা বোঝানোর জন্য পঞ্চমী বিভক্তির ব্যবহার করা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত শব্দ যোগেও হয়। ঠিক আছে, যাই হোক, নেক্সট পড়ুন। তারপর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে মতি শব্দ আছে। মতেহে ভক্তিহি গরিয়সি, হুম। গীতিভ্যাম ভক্তিহি গরিয়সি, গীতিভ্যঃ ভক্তিহি গরিয়সি। গরিয়সি পুরোটা টানতে হবে। গোপালকः धेनोः दुग्धं दग्धि, गोपालकः धेनुभ्यां दुग्धं दग्धि, गोपालकः धेनुभ्यः दुग्धं दग्धि। হুম। मातुः नीलीयते रामः, मातृभ्यां नीलीयते रामः, मातृभ्यः नीलीयते रामः। नीलीयते মানে কি হচ্ছে? নীলিয়াতে, নীলিয়াতে নয়, নীলিয়তে, নীলিয়াতে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। নীলিয়তে। হ্যাঁ, এটার মানে কি? প্রথমটা বলছি, নীলিয়তে মানে লুকিয়ে যাওয়া। ঠিক লুকিয়ে আছে। যাচ্ছে। হ্যাঁ, কি হলো, মাতুহু নীলিয়াতে রামাহা, রাম মাতার থেকে লুকাচ্ছে। ঠিক আছে, মানে মাতা যাতে তাকে না দেখতে পায়। নীলিয়াতে শব্দের অর্থ হচ্ছে যাতে আমি লুকিয়ে যাচ্ছি, যাতে লোকাই কেন মানুষ, যাতে তাকে না দেখতে পায় লোকে। তো হ্যাঁ, মাতার কাছ থেকে রাম লুকিয়ে যাচ্ছে, নীলিয়াতে শব্দে লুকিয়ে যাওয়া অর্থ। ঠিক আছে। তো মাতুহু নীলিয়াতে রামঃ, তো যার কাছ থেকে লুকাতে চাইছে তাতে পঞ্চমী বিভক্তি হয়। মাতৃভ্যাম নীলিয়াতে রামঃ, মাতৃভ্যাহ নীলিয়াতে রামঃ। ঠিক একইভাবে মতেহে ভক্তি গরীয়সী, মতির থেকে, গীতিভ্যাম গীতিভ্যাহ। হুম। গীতি শব্দ যদি থাকে, গীতেহে গীতিভ্যাম গীতিভ্যাহ, মতেহে মতিভ্যাম মতিভ্যাহ, এরকম করে চলবে। ধেনোহ, ধেনু শব্দ আছে, উকারান্ত স্ত্রীলিঙ্গ, ধেনোহ ধেনুভ্যাম ধেনুভ্যাহ। নেক্সট নপুংসকলিঙ্গ। নপুংসকলিঙ্গ। बालः बरीनः बिभेति, पीनो सरोगी बरीभ्यां बिभेति, शिशुः बरीभ्यः बिभेति। হুম। बालः समश्रूणः बिभेति, হুম। শ্মশ্রুণः, श्मश्रूणः শ্মশ্রুণः। হুম। श्मश्रूणः बिभेति। बालः श्मश्रुभ्यां बिभेति, बालः হুম। श्मश्रुभ्यः बिभेति। ঠিক। दध्नः घृतं निःसरति, दधिभ्यां घृतं निःसरति, दधिभ्यः घृतं निःसरति। मधुनः
মক্ষিকাম নিষ্কাশয়তি। নিষ্কাশয়তি, হ্যাঁ, এটা নিষ্কাশয়তি। ভুল বললাম। মধুনহ মক্ষিকাম নিষ্কাশয়তি, মধুভ্যাম মক্ষিকাম নিষ্কাশয়তি, মধুভ্যঃ মক্ষিকাম নিষ্কাশয়তি। শয়তি। এখানে তাহলে কি হলো, বাড়ি শব্দ আছে, বাড়িনাহা, বাড়িভ্যাম, বাড়িভ্যাহ। হ্যাঁ, শ্মশ্রুনাহা, শ্মশ্রু মানে হচ্ছে গিয়ে দাড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সেখান থেকে বাচ্চারা ভয় পায়, তো শ্মশ্রুনাহা, শ্মশ্রুভ্যাম, শ্মশ্রুভ্যাহ। দধনাহা, দধিভ্যাম, দধিভ্যাহ। মধুনাহা, মধুভ্যাম, মধুভ্যাহ। দধি আর মধু শব্দটা একটু জানবেন, হ্যাঁ। মধু শব্দতে মধুনাহা এরকম রূপ হয়, দধি শব্দতে কিন্তু দধনাহা রূপ হয়, দধিনহ হয় না। ঠিক আছে, এটা একটু এক্সেপশন, এই রূপটা। নেক্সট পড়ুন স্যার। করছি। আচ্ছা, হরি শব্দে হরে হে হরিভ্যাম হরিভ্যঃ, ইকারান্ত পতি শব্দ পত্যুঃ। আচ্ছা, পত্যুঃ পতিভ্যাম পতিভ্যঃ। উকারান্ত গুরু শব্দ গুরোঃ গুরুভ্যাম গুরুভ্যঃ। উকারান্ত মানে এটা হচ্ছে উকারান্ত স্বয়ংভূ, এটা হচ্ছে তার হচ্ছে স্বয়ংভূবঃ স্বয়ংভূভ্যাম স্বয়ংভূভ্যঃ। তারপর ঋকারান্ত পিতৃ শব্দ পিতুঃ পিতৃভ্যাম পিতৃভ্যঃ। আর ওকারান্ত গো শব্দ গোহ গোভ্যাম গোভ্যঃ। এখানে একটা শব্দ আছে দেখুন, পতি স্যার, শব্দ। কোনটা? পতি, মতি, পতি। হ্যাঁ, পতি। পতি শব্দের একটা বৈশিষ্ট্য আছে, আগে হয়তো বলেছি, যে পতি শব্দের রূপটা এরকম চলছে, পত্যুঃ, পতিভ্যাম, পতিভ্যাহ, মানে পতিহি, পতিপতয়ঃ। তৃতীয়া থেকে রূপগুলো কেমন চলে, দেখুন, হরি শব্দের মতো পতি শব্দ চলে না। হরি শব্দের তৃতীয়াতে কি হয়, হরি না হয়, কিন্তু পতি শব্দের তৃতীয়াতে পত্যা হয়, মতি শব্দের মতো চলে, মত্যা, মতিভ্যা, মতিভ্যা, ওইরকম টাইপের চলে ওটা। ঠিক আছে, কিন্তু সমাসে যদি প্রতিশব্দ চলে যায়, মানে কোনো বাক্যের কোনো শব্দের সঙ্গে যদি তার সমাস হয়, যেমন ভূপতি শব্দ, হ্যাঁ, ভুবাহা পতিহি ভূপতিহি, বোঝা গেছে। নরপতিহি, নরাণাম পতিহি নরপতিহি। তো এই সমস্ত জায়গাতে কি হয়ে যায়, এই প্রতিশব্দ যখন সমাসে চলে যায়, তখন কিন্তু তার রূপটা আবার হরি শব্দের মতো ফিরে আসে। বোঝা গেছে। প্রতিশব্দের ব্যাপারে এই জিনিসটা জানবেন, যে প্রতিশব্দ এমনিতে তৃতীয়া থেকে, প্রথমা দ্বিতীয়াতে কোনো সমস্যা নেই হরি শব্দের মতো, বাট তৃতীয়া থেকে সে চলে কেমন, পত্যুঃ পতিভ্যাম পতিভ্যাহ, মানে পত্যা পতিভ্যাম পতিভ্যাহ, পত্যৈ পতিভ্যাম পতিভ্যাহ, এরকম করে চলে। বাট যখনই সে সমাসে ঢুকে যায়, তখন সেটা কিন্তু পতিনা পতিভ্যাম পতিভ্যাহ। ঠিক আছে, এইরকম করে, যেরকম আমাদের এইটা হরি এটা শব্দ। তাহলে চতুর্থীতে এটার কি অবস্থা ছিল এই পতিটার? হ্যাঁ, হরি শব্দের চতুর্থীতে কি হয় বলুন, ওটা তো হরয়ে হয়। হরয়ে পতয়ে ভূপতয়ে। ও আচ্ছা, মানে বাকিগুলো সব ঠিক আছে, এই মানে অপাদানে এসে একটু গন্ডগোল হলো। না 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 না, দেখুন দেখুন, এখানে কি হয়, আমাদের কাছে কি আছে, হরি শব্দ আছে। হুম, হ্যাঁ, হরি শব্দ আছে। হরি শব্দের রূপটা কেমন চলে, তৃতীয়া থেকে দেখুন, হরি না চলে, হরি না, হ্যাঁ, কারেক্ট। হরি না চলে। তো হ্যাঁ, প্রতি শব্দের রূপটা কেমন চলে, প্রতি শব্দের রূপটা হরি শব্দের মতো চলে না, ও চলে কি, পত্যা। বুঝা গেছে, তৃতীয়া থেকেই হ্যাঁ, গন্ডগোল, হ্যাঁ, তৃতীয়টায় গন্ডগোল তো মত্তিয়ার মতন। মত্যার পতিয়া, মতো হলো। কিন্তু যদি বেশ। ভূপতি হয়ে যায় বা নরপতি হয়ে যায়, তখন কি হয়ে যাবে, নরপতি, তখন আবার হরির মতো চলবে, নরপতি না। চতুর্থীতেও তাই, স্ত্রী মানে যদি এমনি পতি থাকে, তাহলে পত্যেই এরকম রূপ হবে। কিন্তু যদি চতুর্থীতে নরপতি শব্দ হয়, তাহলে নরপতায়ে, যেমন গণপতায়ে নমঃ। ক্লিয়ার। হুম, একইভাবে পঞ্চমীতেও তাই, পঞ্চমীতেও সেরকম ভাবে, পঞ্চমীতে হলে এমনি হলে পত্যুঃ, যদি নর শব্দ বা ভূ শব্দ মানে সমাস যদি হয়, তখন কি হয়ে নরপতে, যাবে, হ্যাঁ, ভূপতে হে, নরপতে হে, এরকম করে চলবে। বুঝা গেছে। বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আচ্ছা, যাই হোক, এটা একটু এক্সেপশনাল ব্যাপার, ঠিক এটা আছে, একটু বুঝতে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে স্বয়ংভুবাহা। স্বয়ংভূ, ব্রহ্মাকে স্বয়ংভূ বলা হয়। তো এখানে কি হলো, স্বয়ংভুবাহা এর রূপটা দীর্ঘ উকারান্ত শব্দ, সেই জন্য এর রূপ স্বয়ংভূহু, স্বয়ংভুবৌ, স্বয়ংভুবাহা প্রথমাতে।
স্বয়ং ভুবম স্বয়ং ভুবৌ স্বয়ং ভুবঃ দ্বিতীয়াতে। তো এরকম করে স্বয়ং ভুবা, চতুর্থীতে স্বয়ং ভুবে, আর পঞ্চমীতে স্বয়ং ভুবাহ, এরকম রূপ হয়। ক্লিয়ার? স্বয়ং হুম, ভুবাহ স্বয়ং ভুভ্যাম স্বয়ং ভুভ্যঃ। বাকিগুলো আপনারা জানেন। ওকারান্ত যেটা গো শব্দ আছে, এটা ওটাতে তো গৌর প্রবলেম। বাবু গাবহ এরকম চলে, আর পঞ্চমীতে গোহ গোভ্যাম গোভ্যাহ এরকম চলে। হুম, ঠিক আছে? Next. আচ্ছা। স্ত্রীলিঙ্গেতে ইকারান্ত মতি শব্দ, ওটা হচ্ছে গিয়ে মত্যাহা বা মতেহে, মতিভ্যাম, মতিভ্যহ। উকারান্ত ধেনু শব্দ, ধেনহ বা ধেনবাহা, হুম, ধেনুভ্যাম, ধেনুভ্যহ। আর হুম। রিকারান্ত মাতৃ শব্দ, মাতুহু, মাতৃভ্যাম, মাতৃভ্যহ। মাতৃভ্যা, ঠিক আছে। এটা বলার কিছু নেই। না, এগুলো হয় দুটো দুটো করে রূপ হয়, এটা একটু জানবেন। ধেনোহ ধেনবাহ মত্যাহ মতেহে, এই প্রথমাতে হুম। আর নপুংসক। নপুংসক লিঙ্গে এটা হচ্ছে ইকারান্ত বাড়ি শব্দ, বাড়ি নহ, বাড়িভ্যাম, বাড়িভ্যহ। আর উকারান্ত মধু শব্দ, মধু নহ, মধুভ্যাম, মধুভ্যহ। মধুভ্যা, ঠিক আছে। ইকারান্ত উকারান্ত সব। এরপরে বাদবাকি গুলো দেখুন, এখানে গৃহ কার্য আছে কিছু। এই অংশগুলো কবি হে কবিভ্যাম কবিভ্যা শব্দগুলো দেখে, এই যে দেখুন দেখুন, এখানে যে শব্দটা আমি বলেছিলাম সেনাপতি, ঠিক আছে? তাহলে এটাও হুম, কিন্তু পতি শব্দের মতো চলবে না, এটা ভূপতি নরপতি শব্দের মতো। হ্যাঁ, নৃপতি, এগুলো এই শব্দগুলো দেখতে পাচ্ছেন তো, এগুলো সমাস আছে, সেই কারণে এগুলোর এরকম গুণ। ঠিক আছে? ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আর নপুংসকলিঙ্গ শব্দ সবগুলো মিলিয়ে আছে, গৃহ কার্যগুলো আপনারা করবেন। নেক্সট আমরা ষষ্ঠীতে চলে যাবে। না, হলন্ত শব্দ। হ্যাঁ, আমাদের তাপস বাবু। হ্যাঁ, পড়ছি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 184 না স্যার, পেজ নাম্বার? হ্যাঁ, 184। আচ্ছা, এটা হচ্ছে হলন্ত শব্দানাম পঞ্চমী প্রয়োগः। আচ্ছা, শিষ্যः বিদুষः গ্রন্থম প্রাপ্নोति, হুম, রমেশः বিদ্বদ্ভ্যাম স্মৃতিচিহ্नं প্রাপ্नोति, হুম, মহারাজः বিদ্বদ্ভ্যः আশীর্বাদं প্রাপ্नोति, হুম, প্রহরিণः চোরः পলায়তে, হুম, প্রহরিভ্যাম চোরः পলায়তে, প্রহরিভ্যः চোরः পলায়তে, হুম, ভক্তः যোগিনः উপদেশं শৃण्वन्ति, ভক্তः যোগীভ্যাম উপদেশं শৃण्वन्ति, ভক্তः যোগীভ্যः উপদেশं শৃण्वन्ति। হুম। তারপর স্ত্রীলিঙ্গে পুংলিঙ্গে তাহলে ধীবর। দেখুন, পুংলিঙ্গে শব্দ হচ্ছে এখানে বিদ্বৎ শব্দ, বিদুষাহা বিদ্বদ্ভ্যাম বিদ্বদ্ভ্যাহ, ঠিক আছে? নেক্সট প্রহরিন ইন্নন্ত শব্দ, প্রহরিন নকারান্ত, হস্যই দন্তের ন। তো প্রহরিণঃ প্রহরিভ্যাম প্রহরিভ্যঃ, প্রথম আর এক বচনে প্রহরি প্রহরিণৌ প্রহরিণঃ, এরকম করে চলবে। নেক্সট যোগিন শব্দ, যোগী যোগী যোগিনৌ যোগিনঃ, তার পঞ্চমীতে যোগিনঃ যোগীভ্যাম যোগীভ্যঃ। স্ত্রীলিঙ্গ বলুন। আচ্ছা, স্ত্রীলিঙ্গ এবার ধীবরः সরিতः মীনং গৃह्णाति, হুম, ভক্তः গঙ্গা যমুনাভ্যাম সরিদ্ভ্যাম জলম গৃह्णन्ति, ধীবরः সরিদ্ভ্যः মৎস্যান গৃह्णन्ति, হুম, ভিক্ষুকः योषितः ভিক্ষাং স্বীকরোতি, হুম, ভিক্ষুকः योषितभ्याम भिक्षां प्राप्नोति, भिक्षुकः योषितभ्यः भिक्षां लभते, লভতে। मनुष्यः হ্যাঁ, এবার लभते। স্ত্রীলিঙ্গে এগুলো আরো পরে শব্দগুলো আসবে। শরিত
তো সরিতাহ সরিদ্ভ্যাম সরিদ্ভ্যः। ঠিক একইভাবে ইয়োষিত শব্দ ইয়োষিতাহ ইয়োষিতভ্যাম ইয়োষিতভ্যः। নেক্সট ইয়োষিত মানে মহিলা। নেক্সট। আচ্ছা, নপুংসকলিঙ্গে হুম হ্যাঁ, ধনুষः বাণः নিঃসরতি, ধনুর্ভ্যাম বাণৌ নিঃসরতः, ধনুর্ভ্যः বাণাः নিঃসরন্তি, হুম মল্লः वपुषः वस्त्रं निष्कासयति, सेविका वपुभ्यां पट्टिकां निष्कासयति, सेविका वपुभ्यः पट्टिकां निष्कासयति। হুম। ঠিক আছে। বপুহু প্রথমে আছে ধনুষ শব্দ, মূর্ধন্য সকারান্ত ধনুঃ ধনুষ ধনুষী ধনুংসি এরকম করে চলে। তো তার পঞ্চমীতে ধনুষাহা ধনুর্ভ্যাম ধনুর্ভ্যাহা। একইভাবে বপুষ শব্দ নপুংসকলিঙ্গ, বপুহু বপুষী বপুংসি, তার রূপ চলে বপুষাহা বপুর্ভ্যাম বপুর্ভ্যাহা। আচ্ছা নেক্সট। পড়ুন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে পুংলিঙ্গে পুংলিঙ্গে এক বজে মহতঃ জনাৎ কিং ভয়ম, হুম মহদ্ভয়াম জনাভ্যাম কিং ভয়ম, মহদ্ভ্যः জনেভ্যः কিং ভয়ম, ধীমতः পঠনম সুকরম ভবতি, ধীমদ্ভয়াম পঠনং সুকরম ভবতি, ধীমদ্ভয়ः পঠনং সুকরং ভবতি, মরুতः বিনা জীবনং নাস্তি, হুম মন্ত্রিণः নৃপতিः বলিষ্ঠः, মন্ত্রিভ্যাম নৃপতিः বলিষ্ঠः, মন্ত্রিভ্যः নৃপতিः বলিষ্ঠः, শাস্ত্রবः রাজ্ঞः শত্রবহ শাস্ত্রবः রাজ্ঞः স্যার শত্রবহ। শত্রবः শত্রবः রাজ্ঞः বিভ্বতি, শত্রবः রাজভ্যাম বিভ্বতি, শত্রবः রাজভ্যः বিভ্যতি, আত্মনः শরীরম ভিন্নম, আত্মভ্যাম শরীরে ভিন্নে, আত্মভ্যः শরীরাণি ভিন্নানি। ভিন্নানি। তাহলে এখানে মহৎ শব্দ আছে পুংলিঙ্গে, মহান মহান্ত মহান্তঃ। তো সেখানে মহতঃ মহদ্ভ্যাম মহদ্ভ্যাহ এরকম করে চলবে। ঠিক একইভাবে ধীমৎ ধীমতঃ ধীমদ্ভ্যাম ধীমদ্ভ্যাহ, মরুদ মরুতঃ মরুদ্ভ্যাম মরুদ্ভ্যাহ, মন্ত্রিন ইন্নন্ত শব্দ মন্ত্রিণঃ মন্ত্রিভ্যাম মন্ত্রিভ্যাহ, রাজন শব্দ রাজা রাজানো রাজানঃ, সেখানে রাজ্ঞাঃ রাজভ্যাম রাজভিঃ রাজভ্যাহ, আত্মন শব্দ আত্মানঃ আত্মভ্যাম আত্মভ্যাহ এরকম করে এগুলো চলবে। ঠিক আছে। নেক্সট। আর এই এই সত্রবহটা এসছে শত্রু থেকে, তাই তো? শত্রুহু। হ্যাঁ। শত্রুর বহু বচনে, ঠিক আছে। হুম হুম হুম। আচ্ছা, তারপর স্ত্রীলিঙ্গে শরীতঃ জলম আনয়তু, শরীরভ্যাম জলম আনয়তু, শরীরভ্যः জলম আনয়তু, প্রাবিশः প্রাবিশः বিনা শস্যানি ন ভবন্তি, হুম প্রাবিংবা প্রাবিডভ্যাম প্রাবিডভ্যাম। প্রাবিভ্যাম বিনা শস্যানি ন ভবন্তি, প্রাবিভ্য বিনা শস্যানি ন ভবন্তি। হুম ঠিক আছে। এখানে তারপরে- যে স্ত্রীলিঙ্গে শরীর শব্দ সরিৎ সরিদ্ভ্যাম সরিদ্ভ্যাহ, আর প্রাবৃষ শব্দ বলেছিলাম প্রাবৃট প্রাবৃষৌ প্রাবৃষাহ এরকম চলে। বর্ষাকাল ঋতু বর্ষা ঋতু বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো প্রাবৃষাহ প্রাবৃটভ্যাম প্রাবৃটভ্যাহ। তারপরে তারপরে নপুংসকলিঙ্গ নাম্নঃ কর্ম মহৎ ভবতি, নামভ্যাম কর্ম মহৎ ভবতি, নামভ্যः কর্ম মহৎ ভবতি, ধনুষः বাণः নির্গচ্ছতি, ধনুভ্যাম বাণৌ নির্গচ্ছতः, ধনুর্ভ্যः বাণাः নির্গচ্ছন্তি। তো নামন শব্দ নামনঃ নামভ্যাম নামভ্যः। ঠিক আছে। এটা একটু দেখবেন নামনঃ হয় না, নামনঃ হয়। নেক্সট। ধনুষাহ ধনুষাহ ধনুর্ভ্যাম ধনুর্ভ্যः।
ধনুষ শব্দ নপুংসকলিঙ্গ, ধনুঃ ধনুষী ধনুংসী, তো ধনুষহ ধনুর্ভ্যাম ধনুর্ভ্যাহ। তার প্রথম কথা নামন, না নামন শব্দ। নামন শব্দ, নামন শব্দ, নাম নামনি নামানি। এবারে হচ্ছে পুংলিঙ্গে তকারান্ত মরুত, মরুতহ মরুদ, মরুদ্ভ্যাম মরুদ্ভ্যঃ। তারপরে মহৎ, মহতঃ মহদ্ভ্যাম মহদ্ভ্যঃ। তারপরে ধীমৎ, ধীমতঃ ধীমদ্ভ্যাম ধীমদ্ভ্যঃ। তারপরে মন্ত্রীন, মন্ত্রীণঃ মন্ত্রীভ্যাম মন্ত্রীভ্যঃ। তারপরে আত্মন, আত্মনঃ আত্মভ্যাম আত্মভ্যঃ। তারপরে রাজন শব্দ রাজ্ঞঃ রাজভ্যাম রাজভ্যঃ। হুম, ঠিক আছে। এখানে এই যে রাজন শব্দের রাজনহ এরকম নয়, রাজ্ঞঃ রাজভ্যাম রাজভ্য, তৃতীয়া থেকে মানে দ্বিতীয়ার বহুবচন থেকে কিন্তু এর রূপগুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, রাজা রাজানো রাজানহ রাজানম রাজানো, রাজ্ঞঃ রাজ্ঞা রাজভ্যাম রাজভিঃ, রাজ্ঞে রাজভ্যাম রাজভ্যঃ, রাজ্ঞঃ পঞ্চমীতে। ঠিক আছে, তো এই রূপগুলো একটু রাজন শব্দের ক্ষেত্রে একটু দেখে রাখা দরকার। এই রাজনের তৃতীয়া থেকেই বদল হয়ে যাচ্ছে না, রাজ্ঞা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃতীয়া থেকে দ্বিতীয়ার বহুবচন থেকেই প্রায়। ঠিক আছে, রাজা রাজানু রাজানহ রাজানম রাজানু রাজ্ঞঃ, ওখান থেকেই পরিবর্তন হয়ে যায়। তারপর হচ্ছে স্ত্রীলিঙ্গে শরিত, শরিতঃ শরিতভ্যাম শরিতভ্যঃ। ক্ষুদ, ক্ষুধঃ ক্ষুদ্ভ্যাম ক্ষুদ্ভ্যঃ। প্রাবিশ শব্দ প্রাবিশঃ প্রাবিভ্যাম প্রাবিভ্যঃ। হুম, আশিস শব্দ আশিসঃ আশির্ভ্যাম আশির্ভ্যঃ। হুম, ঠিক আছে। তাহলে এখানেও সেই একইভাবে সরিতাহ সরিতভ্যাম, ক্ষুদ শব্দ আছে পড়েছেন আপনারা, ক্ষুধঃ ক্ষুদ্ভ্যাম ক্ষুদ্ভ্যঃ। প্রাবৃষ শব্দ বললাম, আর আশিস, আশিস শব্দটা আশিসঃ আশির্ভ্যাম আশির্ভ্যঃ। আগে দেখেছি আমরা মূর্ধন্য সকার থাকলে ওখানে কিরকম করে রেপ হয়ে যায়, তো সেই রকম ভাবে এখানে। যাই হোক, স্যার শরিক মানে নদী তো? সরিত মানে নদী। হুম। ঠিক, নপুংসকলিঙ্গ। আচ্ছা, নপুংসক বৃহৎ, বৃহতঃ বৃহদ্ভ্যাম বৃহদ্ভ্যঃ। তারপরে নামন শব্দ নাম্নঃ নামভ্যাম নামভ্যঃ। বপুষ, বপুষঃ বপুভ্যাম বপুভ্যঃ। বপুর্ভ্যাম, বপুর্ভ্যাম। হ্যাঁ, বপুর্ভ্যাম বপুর্ভ্যঃ। মনস, মনসঃ মনভ্যাম মনভ্যঃ। ঠিক আছে, এই অংশগুলো তাহলে এটা একটু অভ্যাস করে নি হলন্তলিঙ্গ গুলোর। বলুন স্যার, পড়তে থাকুন। আচ্ছা, মহৎ 79। হ্যাঁ, মহতঃ মহদ্ভ্যাম মহদ্ভ্যঃ। হুম, মরুত, মরুতঃ মরুদ্ভ্যাম মরুদ্ভ্যঃ। হুম, ধীমৎ, ধীমতঃ ধীমদ্ভ্যাম ধীমদ্ভয়ঃ। হুম, বৃহৎ, বৃহতঃ বৃহদ্ভ্যাম বৃহদ্ভ্যঃ। হুম, আচ্ছা, তারপর হচ্ছে মন্ত্রী, মন্ত্রীণঃ মন্ত্রীভ্যাম মন্ত্রীভ্যঃ। হুম, তাহলে করিন শব্দ করিণঃ করিভ্যাম করিভ্যঃ। ব্রহ্মণ, ব্রহ্মণঃ ব্রহ্মভ্যাম ব্রহ্মভ্যঃ। হুম, তারপরে নামন, নাম্নঃ নামভ্যাম নামভ্যঃ। স্রজ, স্রজ তো মানে মালা, তাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্রজ, স্রজঃ সগভ্যাম সগভ্যঃ। আচ্ছা, তাহলে বণিজ হবে বণিজঃ বণিকভ্যাম বণিকভ্যঃ। হুম, ভিষজ হবে ভিষগঃ ভিষজঃ, হ্যাঁ, ভিষজঃ স্যার, ভিষজঃ। হ্যাঁ, ভিষজঃ ভিষগভ্যাম ভিষগভ্যঃ। হ্যাঁ, আচ্ছা, তারপরে হবে ঋত্বিজ শব্দ হবে
ঋত্বিজः, হুম ঋত্বিগ্ভ্যাম, হুম ঋত্বিগ্ভ্যः। হুম আচ্ছা, তারপরে হবে হবিষ, হবিষহ, হবির্ভ্যাম, হবির্ভ্যः। হুম ধনু শব্দ তেমনি হবে ধনুষহ, ধনুর্ভ্যাম, ধনুর্ভ্যः। হ্যাঁ চক্ষুষ, হুম চক্ষুষহ, চক্ষুর্ভ্যাম, চক্ষুর্ভ্যः। হুম বপুষ, বপুষহ, বপুর্ভ্যাম, বপুর্ভ্যः। হুম আচ্ছা, তারপরে হচ্ছে মনস, মনসহ, মনোভ্যাম, মনোভ্যः। পয়স, मनोभ्याम मनोभ्यः मनोभ्याम मनोभ्यः। মনসহ, মনোভ্যাম, মনোভ্যः। হুম পয়স, পয়ঃ, না না না, পয়োভ্যাম। পয়স কি হবে? পয়সহ হবে। এটা পয়সটা হবে পয়সহ, হুম পয়সহ, পয়োভ্যাম, পয়োভ্যः। হুম চেতস, চেতসহ, চেতোভ্যাম, চেতোভ্যः। হুম তপস, তপসহ, তপোভ্যাম, তপোভ্যः। হুম তারপরে তারপর হচ্ছে শেষ। এরপরে আহ, অভ্যাস আছে, হরি। ঠিক আছে? এগুলো আপনারা করবেন, এগুলো গৃহ কার্য, ঠিক আছে? এই অংশগুলো করবেন। 189 প্রত্যেকটা শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো এখানে বসাবেন। বহুবচন আছে তো বহুবচনের পঞ্চমী, আর এক বচন আছে তো পঞ্চমীর এক বচন, ঠিক আছে? ঠিক একইভাবে 190তেও, 191, 192 কৃষকः গিরেহ আগচ্ছতি। এখানে যে অংশটা আছে এই বিভেতি ধাতুর প্রয়োগে আছে, দেখুন। সেবকः নৃপতেহ বিভেতি, শিশুঃ কপেহ বিভেতি। এখানে একটা কথা আমি বলবো যে এই যে ধাতুগুলোর প্রয়োগ রয়েছে, সেই ধাতুগুলোর ক্ষেত্রে ভি ধাতুটাকে একটু মুখস্থ রাখবেন। বুঝা গেছে? ভি ধাতুটা একটু জটিল, তো এটাকে যদি একটু মুখস্থ রাখেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, একটু 1 মিনিট জাস্ট, এখনই আসছি। আচ্ছা, এই বিভেতি বলছেন তো, বিভেতি ধাতুটা হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ওই ধাতুটা ভি, ভি ধাতু। ঠিক আছে। আপনি শরীর ঠিক আছে এখন স্যার? আপনি স্যার, গোলমাল গোলমাল আছে। গোলমাল এখনো আছে না? হ্যাঁ, ওই মানে বাড়ছে কমছে এরকম আর কি। হ্যাঁ, আমারও তাই একই হচ্ছে। ওই কোমরে ব্যথা নিয়েই বসে আছি। পুরো মুশকিল ব্যাপার। এই বর্ষাকালটা অ্যাকচুয়ালি যতদিন চলবে না এই গন্ডগোলটা চলবে। হ্যাঁ, আমি সকালে তাই শুনলাম, এটা মানে বলছেন যে এটা এটা বর্ষার জন্যই হতে পারে এই ব্যাপারগুলো। হ্যাঁ তাই তো, এটা তো ওই হিউমিডিটির জন্যই তো গন্ডগোলটা হচ্ছে। ভি ধাতু মুখস্থ করতে হবে।
হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম এই ভি ধাতুর ব্যাপারটা, যে ভি ধাতুর একটু রূপটা অন্যরকম খটোমটো। তো এই রূপটা একটু মনে রাখবেন, কারণ ভি দিয়ে অনেক সময় পঞ্চমীতে ব্যবহার হলে ওখানে ভি ধাতুর প্রয়োগ অনেক সময় থাকে। ঠিক আছে? তো ভি ধাতুটা একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা পঞ্চমী বিভক্তিতে যে গল্পটা রয়েছে সেই গল্পটা পড়ব। সমুদ্র দর্শনম। আচ্ছা, সমুদ্র দর্শনম। ঠিক আছে? হ্যাঁ, মঞ্জু ম্যাম পড়ুন। পৃথিব্যাः অধিকः ভাগः সমুদ্रैः परिवेष्टितः अस्ति। भारतस्य दक्षिणे भागे हिन्द महासागरः, पश्चिमे अरबसागरः, पूर्वभागे च बङ्गोपसागरः शोभते। अस्माकं देशस्य अनेकानि नगराणि समुद्रतटे अवस्थितानि सन्ति। तेषु मुम्बै, चेन्नै, गोवा, पुरी, कोचिन्, सूरत् इत्यादीनि नगराणि प्रमुखानि सन्ति। भारतस्य पर्यटकस्थलेषु एतेषां नामानि परिगणितानि भवन्ति। अहं पितुः गुरोः च सकाशात् समुद्रविषये श्रुतवान् आसम्। अनन्तरं पाठ्यपुस्तकेभ्यो समुद्रस्य महत्त्वं ज्ञातवान्। दूरदर्शनेऽपि समुद्रविषयकं कार्यक्रमं दृष्टवान्, परन्तु प्रत्यक्षरूपेण समुद्रं न दृष्टवान्। एकदा कौतूहलात् अहं समुद्रदर्शनस्य इच्छां पित्रे निवेदितवान्। अस्तु, परीक्षायाः परं वयं सर्वे पुरीं गमिष्यामः। तत्र जगन्नाथदर्शनेन सह समुद्रदर्शनम् अपि भविष्यति। पुर्याः अनतिदूरे प्रसिद्धं कोणार्क सूर्यमन्दिरं वर्तते। अर्कक्षेत्रात् कोणार्कात् अनतिदूरे, এটা বুঝতে পারছি না কি পদ্মক্ষেত্রে ভুবনেশ্বর প্রসিদ্ধং শৈবপীঠম। এটার মানে জানি না। শৈবপীঠম মানে কি? শৈবপীঠম মানে হচ্ছে শিবের পীঠ। শিবের পীঠ মধ্যে পীঠস্থান, তারাপীঠ বলি যেরকম শৈবপীঠ। লিঙ্গরাজ মন্দিরম अपि वर्तते। एवं अस्माभिः एकस्यां यात्रायां बहूनि स्थलानि द्रष्टुं शक्यन्ते इति पिता मां प्रबोधितवान्। परीक्षायाः परं यथा प्रस्तावं वयम् उज्जयिन्याः पुरीं प्राप्तवन्तः। यात्रिनिवासे वस्तूनि संस्थाप्य स्नान भोजनादिकं समाप्य अपराह्ने वयं जगन्नाथ मन्दिरं गतवन्तः। तत्र जगन्नाथस्य बलभद्रस्य सुभद्रायाः च मूर्तयः सन्ति। जगन्नाथः हरेः अभिन्नः अस्ति। बलभद्रः च शेषाहेः भिन्नः नास्ति।
বলভদ্র চ শেষা হে হে ভিন্ন নাস্তি হুম। এতদ্ ভগিনী সুভদ্রা শক্তি স্বরূপা অস্তি বরং তত্র তেভ্যঃ কেভ্য মন্দিরস্য ঐতিহ্য বিষয়ে ঐতিহ্য বিষয়ে মহত্ত্বপূর্ণাः সূচনাः প্রাপ্তবন্তः। হুম, মন্দিরাत् বয়ং সমুদ্রং দ্রষ্টুম গতবন্তः। দূরাत् সমুদ্রস্য গর্জनं শ্রূয়তে স্ম। সমুদ্রকূলে অপি বহুবিধাः আকস্মিকাः বিপন্নः आसन् বিপন্যः विपन्नः आसन् वयं शुक्तिनिर्मितानि मनोहराणि वस्तूनि विपन्नाः कृतवन्तः। सर्वप्रथम वयम् अध्वनः समुद्रम् अपश्याम ततः समुद्रतटम् अगच्छाम। হুম, সমুদ্রতটে পতিতেভ্য মৃত মৎস্যেভ্য মৃত কর্কটেভ্য চ দুর্গন্ধ আগচ্ছতি স্ম। অহং তু দুর্গন্ধাৎ নিতরাং যুগুপ্সৈ যুগুপ্সে তথাপি বয়ং সমুদ্রস্য সমীপং গত্বা জলং সৃষ্টবন্তः। সমুদ্রস্য বারিণः দিতিভ্যः গম্ভীর গর্জন গভীর গর্জন গম্ভীর গর্জন ধ্বনেঃ গম্ভীর গর্জন ধ্বনেঃ চ মম ভীতিঃ অভবৎ। হুম, পূর্বমেব মে জলজন্তুভ্যः ভয়म् आसीत् अतः यथा कथञ्चित् अहम् अजान्तु एव समुद्रं प्रविष्टवान्। अपरञ्च सर्वेभ्यः प्राक् अहम् एव जलनिरेः बहिः आगतवान्। पुरीम् आगत्य समुद्रे स्नानात् ঋতে মুক্তিः নাস্তি ইতি অস্মাভিः শ্রুতম আसीत्। অতএব পরের দুহু প্রাত বয়ং সমুদ্রে স্নাতুং গতবন্তः। পিতৃঃ প্রেরণাং প্রাপ্য অহং ভ্রাত্রা সহ সমুদ্রে স্নাতবান এবং মম হৃদः ভয়ং নির্গতম। পুনরক মন্দিরং পুরীয়াः দশসু প্রশেষু অস্তি। প্রতিদিनं তত্র বহুভ্য দেশভ্য পর্যটকাः আগচ্ছन्ति। বয়ং তত্র চন্দ্রভাগা নাম্নः সমুদ্রতটাৎ সূর্যোদয়স্য দর্শनं কৃত্वा প্রমুদিতাः অভবাম। বস্তুতः বয়ং কোণার্ক মন্দিরস্য মূর্তিভ্যः বহুবিধাः শিক্ষাः প্রাপ্তবन्तः। এবং अस्माकं সমুদ্র দর্শন কার্যক্রমः অতীব সুখকরः অবিস্মরণীয়ः চ অভবৎ। তাহলে কোণার্ক দর্শনম, সূর্য মন্দির দর্শনম, পুরী দর্শনম, এটা নিয়ে সমুদ্র দর্শনম এই প্যারাগ্রাফটা আছে। পৃথিব্যাः अधिकः भागः समुद्रैः परिवेष्टितः अस्ति। বুঝতেই পারছেন এটা। भारतस्य दक्षिणे भागे हिन्दमहासागरः, पश्चिमे अरब महासागरः, पूर्वभागे च बङ्गोपसागरः शोभते। हिन्दमहासागर माने भारत महासागर। अस्माकं देशस्य अनेकानि नगराणि समुद्रतटे अवस्थितानि सन्ति। तेषु मुम्बै, चेन्नै, गोवा, पुरी, कोचिन्, सूरत् इत्यादीनि नगराणि प्रमुखानि सन्ति। भारतस्य पर्यटकस्थलेषु एतेषां नामानि परिगणितानि भवन्ति। परिगणितानि মানে এই সমস্ত নামগুলো পরিগণিত হয়, আমরা যেটা বাংলায় বলি। अहं स्वपितुः
গুরোহ চ সকাশাৎ সমুদ্র বিষয়ে শ্রুতবান আসম। আমি নিজের বাবার কাছ থেকে আর গুরুর কাছ থেকে, গুরোহ দেখুন পিতৃহু গুরোহ চ সকাশাৎ, সকাশাৎ এখানেও পঞ্চমী আছে, কাছ থেকে, সমুদ্র বিষয়ে শ্রুতবান আসম। এর अनन्तरं पाठ्यपुस्तकेभ्यः समुद्रस्य महत्त्वं ज्ञातवान्। पाठ्यपुस्तकेभ्यः पञ्चमी बहुवचन। दूरदर्शने अपि समुद्रविषयकं कार्यक्रमं दृष्टवान्, परन्तु प्रत्यक्षरूपेण समुद्रं न कदापि दृष्टवान्। আমি এইরকম ভাবে সমুদ্রকে জেনেছি কিন্তু প্রত্যক্ষ রূপে কখনো সমুদ্র দেখিনি। একদা কৌতূহলাৎ, কৌতূহল বশত अहं समुद्रदर्शनस्य इच्छां पित्रे निवेदितवान्। अस्तु परीक्षायाः परं वयं सर्वे पुरीं गमिष्यामः। এখানে দেখুন পরীক্ষায়াः, এটা হচ্ছে পঞ্চমী। परीक्षायाः परं वयं सर्वे पुरीं गमिष्यामः। तत्र जगन्नाथदर्शनेन सह समुद्रदर्शनमपि भविष्यति। সেখানে সমুদ্র দর্শন হবে, জগন্নাথ দর্শন হবে। পুরিয়াহ, পুরী শব্দ, পুরী শব্দের ইকারান্ত স্ত্রীলিঙ্গের পঞ্চমীর এক বচনে পুরিয়াহা, নদ্যাহা যেরকম হয় সেরকম পুরিয়াহা অনতি দূরে প্রসিদ্ধম কোণার্ক সূর্য মন্দিরম বর্ততে। আর্ক ক্ষেত্রাৎ কোণার্কাৎ অনতি দূরে, দেখো এখানে কি আছে, আর্ক ক্ষেত্রম, অর্ক মানে হচ্ছে সূর্য, সূর্য ক্ষেত্র, কোণার্কের নাম কি আর একটা নাম সূর্য ক্ষেত্র, সূর্যের ভূমি। সেই ভূমির কারণ সেখানে সূর্য মন্দির আছে বলে তাকে সূর্যের ক্ষেত্র বলা হচ্ছে বা সূর্য ভূমি বলা হচ্ছে। তার অনেকটা দূরে নয়, অনতি দূরে মানে বেশি দূরে নয়, খুব কাছেই, পদ্মা ক্ষেত্রে, ভুবনেশ্বরে, ভুবনেশ্বরকে বলা হচ্ছে কি পদ্মা ক্ষেত্রম, কারণ সেখানে হয়তো কোনো সময় খুব পদ্ম ফুল টুল ছিল, পদ্ম ফুলের মানে পাওয়া যেত সেখানে খুব, তো সেই জন্য তার নাম হয়েছে পদ্মা ক্ষেত্রম। তত্র ভুবনেশ্বরে প্রসিদ্ধম শৈব পীঠম, ঠিক আছে, শিবের পীঠকে বলা হয় শৈবপীঠ। লিঙ্গরাজ মন্দিরম অস্তি। एवं अस्माभिः एकस्यां यात्रायां बहूनि স্থলানি द्रष्टुं शक्यन्ते। তাই আমাদের দ্বারা একটা যাত্রাতে একবার ভ্রমণ করে অনেক জিনিস আমরা দেখতে পাবো, তাই আমরা পুরী যাব। ইতি পিতামাম প্রবোধিতবান, পিতা আমাকে বুঝিয়েছিলেন। পরীক্ষায়াः परं यथा प्रस्तावं वयं उज्जयिन्याः पुरीं प्राप्तवन्तः। उज्जयिन्याः, দেখুন উজ্জয়িনী শব্দ নদী শব্দের মতো চলবে, উজ্জয়িন্যাः পঞ্চমীর এক বচন। তাহলে এখান থেকে বোঝা গেল যে গল্পটা বলছে তার বাড়ি কোথায়, তার বাড়ি হচ্ছে উজ্জয়িনীতে, মধ্যপ্রদেশে। यात्री निवासे वस्तूनि संस्थाप्य स्नान भोजनादिकं समाप्य अपराह्ने वयं जगन्नाथ मन्दिरं गतवन्तः। আমরা হোটেলে থেকে জিনিসপত্রগুলোকে রেখে স্নান খাওয়া করে আমরা কি করলাম, জগন্নাথ মন্দির দেখতে গেলাম। তত্র জগন্নাথস্য বলভদ্রস্য সুভদ্রায়াः চ মূর্তয়ः সন্তি, সেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে। জগন্নাথः হরেः অভিন্নः अस्ति, জগন্নাথ দেব কেমন আছেন, হরি আর জগন্নাথ এক, ঠিক আছে, অভিন্ন, তারা দুজন আলাদা নয়। বলভদ্রः চ শেষাহেः ভিন্নः নাস্তি, এবং বলভদ্র মানে বলরাম, উনি হলেন শেষ অহ, অহ শব্দের অর্থ হচ্ছে সর্প, শেষ অহ মানে শেষ নাগ বা শেষ সর্প যেটাকে বলা হয় শেষ নাগ, সেই শেষ নাগের থেকে তিনি ভিন্ন নন, মানে তিনি শেষ নাগেরই অবতার। এতয়োঃ ভগিনী, এদের দুজনের যে বোন, বলরাম জগন্নাথয়োঃ ভগিনী সুভদ্রা শক্তি স্বরূপ अस्ति, তিনি হচ্ছেন শক্তির প্রতীক। বয়ম তত্রত্যেভ্যঃ সেবকেভ্যঃ, আমরা তত্রত্যঃ শব্দটা শুনুন, তত্রত্যঃ সেখানের, তাদের কাছ থেকে, সেখানের সেবকদের কাছ থেকে, সেখানের সেবকদের কাছ থেকে তত্রত্যেভ্যঃ সেবকেভ্যঃ মন্দিরস্য ঐতিহ্য বিষয়ে महत्वपूर्णाः सूचनाः प्राप्तवन्तः। मन्दिरात् वयं समुद्रं द्रष्टुं गतवन्तः। दूरात् समुद्रस्य गर्जनं श्रूयते स्म, दूर থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। समुद्रकूले अपि बहुविधाः आकर्षिकाः विपण्यः आसन्। शुक्ति निर्मितानि मनोहराणि वस्तूनि विपण्याः कृतवन्तः। আমরা শুক্তি, স্যার এক মিনিট, ওই শব্দটা ওটা প্রাতিপদিকটা তত্রত্যহ না, তার প্রাতিপদিক না ওই যেটা তত্রত্যেভ্য, আগে একটু সরে আগের পাতায় যেটা পড়লেন, তত্রত্যেভ্য,
হ্যালো, ওনার হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটা কোশ্চেন করতে চাইছেন, উনি দেখেননি বোধ হয়। না, সেই জন্য আমি আপাতত আটকাইনি আর কি, উনি আগে পুরো করে নিন তারপরে। আসলে ওই দেখবেন ফার্স্ট প্যারাগ্রাফটায় লাস্ট লাইনে ওই যে যেখানটায় যে মুম্বাই, চেন্নাই, গোয়া, পুরী, কোচিন, সুরত ইত্যাদিনি নগরানি প্রমুখানি সন্তি, ওই যে আমাদের ওই যখন ওই বাক্য বিন্যাসের সময় বলেছিল না যে প্রথম নপুংসক, তারপরে পুংলিঙ্গ, তারপরে স্ত্রীলিঙ্গ, এই হিসেবে হয়, এবং মানে নপুংসক যদি লাইনে থাকে তাহলে ওটার গাইডেন্সেই আপনার মানে পরবর্তীকালে ওই সন্তি, মন্তি এবং নগরানি এই ব্যাপারগুলো হয়, মানে হুম, বিশেষ্য বিশেষণ ওইভাবে হয়। কিন্তু এই ইত্যাদিনী যেটা, ইত্যাদিনী তো এরা জবরদস্তি ইত্যাদিকে ওই মানে নপুংসকে নিয়ে এলো, কিন্তু ইত্যাদিনী যদি না থাকতো, আমার কোশ্চেন ছিল যে তাহলে এই নগরানিটা কি হতো।